আপু, আমাকে সেমাই পিঠা বানিয়ে খাওয়াবা? কখন খাবা? বলে যে আসলে ইনশাল্লাহ। বোনের হাতে সেমাই পিঠা খেতে চেয়েছিলেন সেনা কর্মকর্তা তানজিম। ডাকাত ধরতে শ্বাসরুদ্ধকর অভিযানে যাওয়ার আগে মায়ের কাছে দোয়াও চেয়েছিলেন তিনি। মাকে জানিয়েছিলেন কিছুদিনের মধ্যেই ছুটিতে বাড়িতে ফিরবে সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মায়ের সাথে কথা বলার কয়েক ঘন্টা পেরোতেই লাশ হয়ে বাড়িতে ফিরলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। গত 23 সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় তুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকাতে ডাকাতের ছুরির আঘাতে প্রাণ হারান সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। এই ঘটনার পর গত 24 সেপ্টেম্বর বিকেলে হেলিকপ্টারে করে নিহত সেনা কর্মকর্তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় টাঙ্গাইলে। সেখান থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম টাঙ্গাইল সদর উপজেলার বেতকায়। নিহত এই সেনা কর্মকর্তার মা বলেন, আমার ছেলের কি দিয়ে কি হলো, কি করলো, এগুলোর বিচারের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার করতে হবে। আমার সাথে আমার ছেলের 9টা বাজে কথা হয়েছিল। আমি ফোন দিয়েছিলাম ছেলেকে। তার 1 মিনিট পরে সে আবার আমাকে ফোন করে এবং বলে আম্মু ভাত খেয়েছো, এবং অন্যান্য খোঁজ খবর নেয়। তার অপারেশনে যাওয়ার কথা মাকে সে তখন জানিয়েছিল এবং মাকে এটাও বলে বাবা যেন তার জন্য দোয়া করে। তারপর থেকে আর কোনো ফোন আসেনি এই সেনা কর্মকর্তা থেকে। বিলাপ করতে করতে মা বলেন, আমার বাবা দেশের জন্য 10-এর জন্য করেছে, ওর জন্য কেউ কিছু করেনি। আমার সহজ সরল বাবা, আমার আত্মত্যাগী বাবা ছিল সে। আমার জীবন ত্যাগী বাবা জীবন দিয়ে দিল দেশের জন্য। বোনের হাতে পিঠা খাওয়া হলো না তরুণ সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের। কক্সবাজারে ডাকাতের হাতে প্রাণ দিয়ে চির নিন্দ্রায় শায়িত হলেন নিজ বাড়ি টাঙ্গাইলে। বাদ আসর বোয়ালিয়া মাদ্রাসার মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়। তরুণ সেনা কর্মকর্তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু তার নিজের জীবনটাই দিয়ে দিয়েছে সে। আমরা মনে করি এরকম একটা মেধাবী ছাত্র এবং মেধাবী ছেলে বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছু করতে পারত। এই সেনা কর্মকর্তার বোন বলেন, আমার ভাই আমার কাছ থেকে শেষবারের মতো সেমাই পিঠা খেতে চেয়েছিল। ও ছোট থেকেই কখনো এইভাবে আমাকে বলেনি। আমি ভেবেছিলাম ও তো ছোট মানুষ, মুখরোচক খাবার খেতে পছন্দ করে। আমাকে 6টা বাজে মেসেজ করে বলেছে, আপু তুই কি আমাকে সেমাই পিঠা বানিয়ে খাওয়াবি? আমি বললাম হ্যাঁ খাওয়াবো। কখন খাবে, তা কিভাবে খাওয়াবো তোমাকে বলো। সে বলে আমি আসবো ইনশাল্লাহ তখন। তার বোন বলেছিল, আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আসো, ইনশাআল্লাহ আমি তোমার জন্য সেমাই পিঠা পাঠাবো। ঠিক এইভাবে মেসেজে তার সাথে কথা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তারপর 9টা 30-এ তাকে ফোন দিয়ে তার অপারেশনে যাওয়ার কথা জানায়। নর্মালি সে যখন একটা অপারেশনে যায় তখন আমাদেরকে ফোন দেয়, অর্থাৎ এই সেনা কর্মকর্তা তার মা, বোন এবং বাবাকে ফোন দিয়েই অপারেশনে যেতেন সব সময়। তার বোন আরও উল্লেখ করেন, আম্মু আব্বুর সঙ্গে তার ফোনে কথা হয়, আমি তো দূরে থাকি তাই আমাকেও আলাদা করে আবার ফোন দিত। ফোন দিয়ে সে সব সময় অপারেশনে যাওয়ার আগে আমাদেরকে বলতো তোমরা ফোন করিও না, কারণ নর্মালি যখন অপারেশনে যায় আমরা পরিবারের সদস্যরা অর্থাৎ আমি, আমার আম্মু এবং আমার বাবা অনেক টেনশন করি। আমরা বারবার মেসেঞ্জারে সে কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল এবং কতক্ষণ আগে মেসেঞ্জারটা ইউজ করেছিল সেটি দেখার চেষ্টা করি। অপারেশন চলাকালীন সময় মাঝে মধ্যে আমরা ফোনও দিয়ে ফেলি। এই জন্য ও চায় যে আমাদের কাছে একদম ভালোভাবে বলে যেতে, আমরা ওকে ফোনে ডিস্টার্ব না করি। এই সেনা কর্মকর্তা আরও বলেছিল, আপু আমাকে ফোন দিও না, সেফ জায়গায় গিয়ে আমি তোমাদেরকে ফোন দিয়ে জানাবো। এটা বলেই সে ফোনটি রেখে দিয়েছে। নিহত তানজিমের বাবা বলে, আমার ছেলেটা অনেক ভালো ছিল, এত কষ্ট করে মানুষ করেছিলাম তাকে, আমার একমাত্র ছেলে, আমার উপার্জনের একমাত্রই উপায় ছিল সে। আল্লাহর কাছে চলে গিয়েছে, এখন আল্লাহ যেন বিচার করে, আর দেশে সরকার আছে, ওদের যেন বিচারের আওতায় এনে বিচার করা হোক, এমনটাই প্রত্যাশা করেন নিহত সেনা কর্মকর্তার বাবা।
আসলে একজন বাবা যখন তার নিজের সন্তানকে স্যালুট দেয় তখন সেই সন্তানের জীবনে আর কিছু পাওয়ার থাকে না। একটি ছবিতে দেখা যায় অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে ওই নিহত সেনা কর্মকর্তার বাবা নিজের সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে নিজের সন্তানকে স্যালুট করছিলেন। এই সেনা কর্মকর্তা একজন গেমারও ছিলেন একটি সময়। তার গেমের একটি স্কোয়াডমেট পোস্ট করেছেন কিছুটা এইভাবে, কিভাবে যে ভাষা প্রকাশ করব বুঝতে পারছি না। ওনার সাথে শেষ কথা হয়েছিল 24শে মে 2023 সালে। আপনার সঙ্গে র্যাঙ্ক চ্যাম্পিয়নশিপ খেলার সময় আপনার লিড অত্যন্ত ভালো ছিল। আপনার লিডারশিপের প্রতিটি কথাই মনে হচ্ছিল বাস্তবে কোনো একটা অপারেশনে যাচ্ছি। গর্ববোধ হচ্ছিল বাংলাদেশের আর্মির একটি স্কোয়াডে খেলছি। আজ দেশ একটি রত্ন হারিয়ে ফেললো। ভালো থাকবেন ভাই, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক। নিহত সেনা কর্মকর্তা তানজিমের বাড়িতে গিয়েছিলেন ঘটাইল এরিয়ার 19 পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হুসেইন মোহাম্মদ মশিউর রহমান। তিনি বলেন, নিহত তানজিম সরোয়ার নির্জন ছিলেন খুবই সাহসী একজন সেনা কর্মকর্তা। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসারও আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, মেধাবী সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তীতে পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে এএসপি কমিশন লাভ করেন। দর্শক, 23 বছর বয়সী নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের এই সাহসী মৃত্যুকে নিয়ে পুরো দেশবাসীর মনে সৃষ্টি হয়েছে তার প্রতি একটি অন্যরকম সম্মান। অবশ্য এই সম্মানটা তার কর্মের কারণেই সে পেয়েছে, সে অর্জন করে নিয়েছে। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে দিয়ে আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।